ভারতের মাদ্রাজ হাইকোর্টের দেয়া গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর বিজয় থালাপতি সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই নির্দেশ বর্তমান আইনি কাঠামোর পরিপন্থী এবং নির্ধারিত আইনের পরিধিকে অতিক্রম করেছে। মূলত তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন 1958 এর 4 নম্বর ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে রাজ্যে পশু জবাইয়ের অনুমতি রয়েছে। এই আইন অনুযায়ী কোনো গরুর বয়স 10 বছরের বেশি হলে এবং সেটি যদি প্রজনন বা কাজের অনুপযোগী বলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়িত হয় তবেই তা জবাই করা সম্ভব। কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক রায় এই আইনি সুযোগকে উপেক্ষা করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। গত 27 মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের আদেশকে কেন্দ্র করে এই আইনি বিরোধের সূত্রপাত ঘটে। আদালত তার পর্যবেক্ষণে জানায়, কেবল নির্ধারিত কসাইখানায় পশু জবাই করা যাবে। একই সাথে রাজ্যের মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় যেন বকরি ঈদ বা অন্য কোনো দিন গরু বা বাছুর জবাই না করা হয়। হিন্দু মাক্কাল কাচির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের দায়ের করা এক পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দিয়েছিল। বকরি ঈদে পশু কুরবানির ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও হাইকোর্টের বেঞ্চ সুপ্রিম কোর্টের পুরনো কিছু পর্যবেক্ষণের কথা উল্লেখ করে। আদালত জানায়, কোরবানির ঈদে মুসলিমদের পশু কুরবানির ধর্মীয় রীতির মধ্যে গরুকে একমাত্র মাধ্যম হিসেবে গণ্য করা হয়নি। ফলে এই উৎসবে গরু জবাই ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক অংশ নয় বলেই মাদ্রাজ হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছিল, যার বিরুদ্ধে এখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে নেমেছে তামিলনাড়ু সরকার।